রাঙ্গার খবর পেয়ে চিৎকার করে উঠল মা। একলব্য ও তার মা বুঝতে পারে রাঙ্গামতি ঠিক নেই। হঠাৎ করেই মাঝরাতে সংগ্রাম স্যার একলব্যকে ফোন করে। সংগ্রাম স্যার যখন একলব্যকে হঠাৎ করেই রাঙ্গার বিপদের কথা বলে, একলব্য হতবাক হয়ে যায়। একলব্য দিশেহারা হয়ে যায়। একলব্য কি করবে বুঝতে পারে না। তারপর একলব্য নিচে এসে মাকে সব বলে। রাঙ্গার এমন খবর পেয়ে চিৎকার করে ওঠে মা। আর এই দিকে সার্থকী এমন পরিস্থিতি দেখে আরও একলব্য এবং বাড়ির সকলকে রাঙ্গামতি ও সংগ্রাম স্যারের সম্পর্ক কথা বলে। তো বন্ধুরা, সার্থকী যেটা জানে না সেটাই বলে যায়, উল্টো পাল্টা বলে, আরও মাথা গরম করে দেয়। সার্থকীর কথা শুনে একলব্য নিজের ঘরে চলে যায়। এইদিকে সেখানকার হাসপাতালে রাঙ্গাকে ভর্তি করিয়ে দেয়। কিন্তু ডক্টর বলেছে আমরা যতটুকু পারবো দেখছি, কিন্তু আজকেই কলকাতায় বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। ডক্টর এসে রক্তর কথা বলে। তখন পাঞ্চালি আর একলব্য বলে আমাদের রক্ত ও পজিটিভ, রাঙ্গার সাথে আমাদের মিল আছে, আমরা দেব রক্ত। এই দিকে অপারেশন শেষ করার পর সাথে সাথে ডক্টর এসে বলে ওই হাত দিয়ে এখন আর কিছুই করতে পারবে না। সংগ্রাম স্যার সেটা শুনে চমকে যায়। তো বন্ধুরা, তবে কি রাঙ্গা খেলাতে আর অংশগ্রহণ করতে পারবে না? তো বন্ধুরা, এই স্বপ্ন ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপনি ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।